পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, ভগবানের আর কি কি লীলা আছে সেই সমস্ত লীলা কথায় আপনি আমার নিকটে বর্ণন করুন। আমি ভগবানের লীলা কথা শুনতে ভালোবাসি, আর সাধু মহাত্মাদের লীলা কথাও শুনতে ভালোবাসি। অতএব ভগবান এবং ভক্তের যে সমস্ত লীলা তা আপনি আমার নিকটে বর্ণন করুন। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, একবার দেবগুরু বৃহস্পতি স্বর্গে রওনা দিয়েছেন যাওয়ার জন্য। দেখি শিষ্যরা কেমন করে, কেমন আছে, ভালো আছে কিনা। স্বর্গে থাকেন, বিভিন্ন স্থানে থাকেন, স্বর্গলোক অনেক জায়গা তো আছে থাকার, বুঝেছেন? আচ্ছা, স্বর্গে যাচ্ছেন, অনেক সময় তো শিষ্যদেরকে খবর না দিয়েও গুরুদেবকে উপস্থিত হয়ে যান। হঠাৎ উপস্থিত হলে বোঝা যায় কে কোন অবস্থায় আছে, কে কি করতেছে, কে কতটা সাধন ভোজন করে, বুঝেছেন? কিছু কিছু শিষ্য আছে তারা গুরুদেব আসবেন জেনে শুনে একেবারে, বুঝলেন, পাক্কা সাধু হয়ে তৈরি হয়ে থাকে। আর কিছু কিছু গুরুদেব শিষ্য আছে দেখবেন লঙ্গি পিনতে ঘুরে বেড়াচ্ছে, গলায় মালাও নাই, তিলকও নেই কপালে, এরকম ভাবে আছে অনেক শিষ্য। তো শিষ্যদেরকে পরীক্ষা করার জন্য কি করা হয়, গুরুদেব হঠাৎ গিয়ে উপস্থিত হয়ে যান। আজকে দেবগুরু বৃহস্পতি স্বর্গে গিয়েছেন হঠাৎ, কোনো নিমন্ত্রণ নেই, বলা নেই, কওয়া নেই। স্বর্গে কিন্তু ধুমধাম নাচা কুদা চলছে, আনন্দ উৎসব চলছে। ঐশ্বর্য জ্ঞানে বড় মত্ত হয়ে গেছেন দেবরাজ ইন্দ্র, নাচা কুদা। দেবগুরু বৃহস্পতি দরজায় এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখছেন যে এদের কি গান বাজনা নাচা কুদা চলছে। কিন্তু একটা লোকে পর্যন্ত গিয়ে একটা হাত ধরে গুরুদেবকে নিয়ে আসলো না, বাবা বাবা আসুন আসুন, বসুন বসুন, বা ওই ঘরে বসুন, বা ওই ঘরে বসুন, দণ্ডবোধ প্রণাম কিচ্ছু করলো না। কতক্ষণ দরজার মধ্যে দাঁড়িয়ে থেকে এনার রাগ হইল, ক্রোধ হয়ে গেল যে আমি আসলাম স্বর্গে, আমার 33 কোটি দেবদেবীগণ শিষ্য, অথচ একটা শিষ্য আসলো না আমাকে দণ্ডবোধ প্রণাম করতে, একটা শিষ্য আসলো না আমাকে স্বাগত জানাতে। এদের এত ধনে গর্বে মদে মত্ত হয়ে গেছে না, তাহলে এখান থেকে চলে যাওয়াই ভালো। দেবগুরু বৃহস্পতি এমন রাগ হলো, এমন ক্রোধ হলো, তিনি একেবারে নিজের শরীরকে অদর্শন করে দিয়েছেন। কোথায় খুঁজে পাবে না কেউ, যুগ বলে। তিনি তো তপস্বী, তেজস্বী। তপস্যার প্রভাবে তিনি কি করলেন, তিনি তিনার শরীরটাকেই একেবারে অদর্শন করে দিয়েছেন। এদিকে গান বাজনা শেষ হলো। ইন্দ্রাণী, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী বলছেন, ওগো আমরা যখন গান বাজনায় মত্ত ছিলাম, নাচাকুদা করছিলাম, তখন দেখছিলাম গুরুদেব এসেছিলেন, দরজায় দেখেছিলাম। ইন্দ্র বলছে, হ্যাঁ আমিও তো দেখেছিলাম। হ্যাঁ, তাহলে গেলেন না কেন? বলে এই 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 আনন্দ হলে যাওয়া যায়? আর সময় নেই, গময় নেই, গুরুদেব হঠাৎ করে এসে উপস্থিত, বলা নেই, কওয়া নেই। আচ্ছা এসেছেন এসেছেন, হয়তো অতিথি ভবনে আছেন, যাই যাবো না, দেখা করবো না গিয়ে। অতিথি ভবন তো একটা আছেই, ও থাকে ওখানে, ওখানে আছেন। যাই হোক, এদিকের আনন্দ উৎসব সমস্ত গুছিয়ে টুচিয়ে ইন্দ্র গিয়েছেন গুরুদেবকে প্রণাম করার জন্য। গিয়ে দেখেন অতিথি ভবনে গুরুদেব নেই, গুরুদেব রাগ করে চলে গেছেন। শুক্রাচার্য ধ্যানের দ্বারা এটা জানতে পারলো, দৈত্যগুরু শুক্রাচার্য ধ্যানের দ্বারা জানতে পারলো। জেনে তিনি বলছেন, এই অসুরগণ, এইবার তো সুযোগ, এই সুযোগে যদি তোমরা স্বর্গ আক্রমণ করো, তোমরা স্বর্গরাজ্য লাভ করতে পারবে। কেমন করে? বলে গুরুদেব অসন্তুষ্ট হয়ে চলে গেছেন। গুরুরুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। এখন কৃষ্ণ আসবে না তাদেরকে রক্ষা করতে, বিষ্ণু আসবে না তাদেরকে রক্ষা করতে। এইবার সুযোগ, এবার তোমরা যাও স্বর্গরাজ্য আক্রমণ করো। এরা তো এই সুযোগকে হাতছাড়া করে। শুক্রাচার্যের আদেশ পেয়ে একেবারে ধর ধর মার মার করে একে স্বর্গরাজ্যে এসে উপস্থিত। শুরু হলো যুদ্ধ, একেবারে দেবতাদেরকে পরাজিত করে স্বর্গরাজ্য বসে গেল।
দেবতারা তখন মনুষ্য বেশ ধারণ করে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এইভাবে কদিন থাকা যায় নিজের বাড়িঘর ফেলে দিয়ে ছদ্মবেশে? দেবতাদের কি দেহ থাকে? আছে, দেহ আছে দেবতাদের। হ্যাঁ, মানে মনুষ্য দেহ মতো না, তারা ধারণ করতে পারে। এমনিও আছে, এমনিও আছে দেহ, হাত পা চোখ নাক মুখ সবই তো আছে তাদের, কেন থাকবে না? আছে। কোন দেবতার গায়ের বর্ণ কিরকম, কোন দেবতার কয়টি হাত, কোন দেবতার কি অস্ত্র, তার মুখের চেহারা কিরকম, দেহের চেহারা কিরকম, হাতের চেহারা, সব কিছু বর্ণন আছে। সেই বর্ণনগুলো দেখে দেখে তো তৈরি করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার গিয়ে ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত, ব্রহ্মার কাছে উপস্থিত, মহাদেবের কাছে উপস্থিত। সবাই এক কথাই বলেন, তোমরা ধনে মদে অতমত্ত হয়ে গেলে যে গুরুকে পর্যন্ত সম্মান করলে। শাস্ত্রে বলছে গুরুদেবকে যেখানে দেখবে সেখানেই প্রণাম করবে। হাটে হোক, মাঠে হোক, ঘাটে হোক, বাজারে হোক, গাড়িতে হোক, বাসে হোক, ট্রেনে হোক, গুরু দর্শন মাত্রই প্রণাম। আর তোমরা ধনের মধ্যে মত্ত হয়ে তোমরা এই কাজটা করলে, এখন তো উনি রাগ করে চলে গেছেন। যেভাবে হোক তিনাকে খুঁজে বের করে হাতে পায়ে ধরে মানিয়ে এনে খাওয়া দাওয়া দিয়ে কাপড় চোপড় দক্ষিণা দিয়ে সন্তুষ্ট করো, গুরুদেবের পূজা করো, গুরু সন্তুষ্ট হয়ে যাবেন। গুরু পূজা। ইন্দ্র বলছে গুরুদেব পেলে তো করব, আমি অনেক জায়গা খুঁজেছি, কোথায় গুরুদেবের কোনো সন্ধানই পাচ্ছি না, তাহলে কি করা যায়? ব্রহ্মা বলছে তাহলে তো স্বর্গরাজ্য পাওয়ার আর কোনো চান্স নাই তোমাদের। গুরু শক্তি ছাড়া এই আসরিক শক্তিকে বিনাশ করা যাবে না। এই যে আমাদের শরীরেই 6টা অসুর বসে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য দম্ভ সহ বসে আছে, একে কি দিয়ে বশ করবেন? গুরু শক্তি, গুরু ভজন। বাইরে শত্রু তো দূরের কথা। অতএব গুরু শক্তি ছাড়া তো এই আসরিক শক্তিকে নাশ করা যাবে না। যেন তেন প্রকারেণ গুরুকে খুঁজে বের করো, গুরুকে সন্তুষ্ট করো, তবেই হবে। সব দেবগণ মিলে খুঁজলেন, কোথায় গুরুকে পেলেন না। এবার উপায় কি? ব্রহ্মা তখন বললেন তাহলে তোমরা অন্য কাউকে আবার গুরুরূপে গ্রহণ করো। বুঝলেন? অন্য কাউকে তোমরা গুরুরূপে গ্রহণ করো। গুরু থাকতেই হবে, গুরু কৃপা ছাড়া হবে না। গুরু কৃপাই কেবলম। এখন আমরা দেবতা, আমাদের কুলগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। আমরা দেবতা হয়ে এখন আবার আমরা কাকে গুরু করতে যাব? কারণ বিকল্প তো আর কেউ নেই। আচ্ছা, গুরুদেবের ভাই একটা ছিল পূর্ণিমা, তাকে বলে না ওকে করলে হবে না। যদিও গুরুর ভাইকে গুরু জ্ঞানে দেখা হয়, গুরুর মাতা, গুরুর পিতা, গুরুর ভ্রাতা, এদেরকে গুরু জ্ঞানেই দেখতে হয়। গুরুর পরিবার, গুরু পরিবারে যারা জন্মগ্রহণ করে তাদেরকে গুরু বুদ্ধিতেই দেখতে হয়, এটা নিয়ম, বুঝেছেন? কিন্তু গুরু বুদ্ধিতে দেখলেও তারা তো গুরু নয়। গুরুকে যার কাছ থেকে আপনি দীক্ষা নেবেন তিনি হলেন গুরু, বুঝেছেন? তিনি যার কাছে দীক্ষা নিয়েছে সে হলো পরম গুরু, তিনি যার কাছে দীক্ষা নিয়েছে সে হলো পরাৎপর গুরু, তিনি যার কাছে দীক্ষা নিয়েছে পরমেষ্টি গুরু। হ্যাঁ, পরম্পরা, বুঝেছেন? তাই বলে গুরু তো বলতে পারবেন না। গুরু তাকেই বলা হবে যার কাছ থেকে আপনি দীক্ষা নিয়ে। আপনার গুরু কি? আমার গুরু অমুক, অমুকের কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি, বুঝেছেন? এখন ওখানে তো সবাই বৃহস্পতির কাছে, দেবগুরু বৃহস্পতি, এক কথায়। তো এখন আমরা কোথায় যাব, কার কাছে গিয়ে দীক্ষা নিব? ব্রহ্মা বলেন দীক্ষা নিতে হয় ভজনশীল মহাত্মা দেখে। গুরুর বড় ভাই যদি গুরুগিরি করার যোগ্যতা না থাকে তার কাছে দীক্ষা নেওয়া যাবে না।
গুরুর ছোট ভাই, তার যদি গুরুগিরি করার যোগ্যতা না থাকে তাকে দীক্ষা নেওয়া যাবে না। দীক্ষা নিতে গেলেও আগে দেখতে হবে আমি যার কাছ থেকে দীক্ষা নিব তিনার মাঝে এই গুণ আছে কি না, এগুলো দেখতে হয়। আচ্ছা, তাহলে আপনি বলুন, আপনি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনি জানেন তাহলে এই পৃথিবীতে সব থেকে বেশি ভজনশীল মহাত্মা কে, কাকে গুরুরূপে গ্রহণ করলে আমরা আমাদের হারানো স্বর্গরাজ্যটা ফিরে পাব। তখন বললেন যে বিশ্বরূপ নামে এক ব্যক্তি আছে, ত্বষ্টার পুত্র। ওই যে সূর্য দ্বাদশ আদিত্যর মধ্যে ত্বষ্টা একজন ছিলেন, ওই ত্বষ্টার পুত্র বিশ্বরূপ আছে। ইনার 3টা মাথা, বিরাট ভজনশীল, তাকে গিয়ে গুরুরূপে গ্রহণ করো। ব্রহ্মা বললেন। এবার সমস্ত দেবগণ তখন বিশ্বরূপের কাছে এসেছেন। হে ত্বষ্টার পুত্র বিশ্বরূপ, ব্রহ্মার আদেশে আমরা এসেছি, আমরা আপনাকে আচার্য পদে গুরু পদে বরণ করতে চাই, পুরোহিত পদে বরণ করতে চাই। আপনি আমাদেরকে শিষ্যত্ব রূপে গ্রহণ করুন, যজমান রূপে গ্রহণ করুন, পুত্র রূপে গ্রহণ করুন। বিশ্বরূপ বলছে আমি গুরুগিরি করি না, গুরুগিরি অত্যন্ত হেয় কাজ, আমি করি না। কি বলছেন, মানুষ তো গুরু হওয়ার জন্য পাগল, আর আপনি গুরুগিরি করেন না? বলে দেখো, শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। আমি আমার নিজের পাপের প্রায়শ্চিত্ত শেষ করতে পারছি না করে, পূর্বজন্মে কত পাপ যে করেছি, আর এখন তোমাদের পাপের ভার নিয়ে আমি মরব? আমার দরকার নেই বাবা, আমি সব গুরুগিরি করি না। সবাই মিলে ধরেছেন ব্রহ্মাজি পাঠিয়েছেন আপনার কাছে, অর্থাৎ ব্রহ্মার মর্যাদা রক্ষা করার জন্য তো আপনি আমাদেরকে শিষ্যরূপে বরণ করুন। তখন ব্রহ্মার মর্যাদা রক্ষার জন্য তিনি ঠিক আছে গ্রহণ করলেন। সব দেবগণ তিনার চরণে পড়ে গেলেন। গুরুদেবের চরণে সব শিষ্যরা পড়ে গেলেন। পরে বাবা, আমরা তো স্বর্গরাজ্য হারা হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, বড় দুঃখ কষ্ট লাঞ্ছনা পাচ্ছি, আপনি কৃপা করে আমাদেরকে যাতে স্বর্গরাজ্য জয় করতে পারি তার একটা উপায় করে দিন। গুরুর কর্তব্য হলো শিষ্যের দুঃখ মোচন করা। তিনি তখন বললেন যে ঠিক আছে, তাহলে কাজ করে তোমাদেরকে নারায়ণ কবচ জপ করতে হবে। নারায়ণ কবচ জপ করতে হবে। তার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে গুরুদেব দেন। গুরুদেব এখন দিলেন কবচ, নারায়ণ কবচ। এই নারায়ণ কবচ লিখে দিলাম, এইটাকে এত 1000 বার জপ করতে হবে। জপ করার পরে কবচ সিদ্ধি হয়ে যাবে। সেই কবচ হাতে ধারণ করে যখন যুদ্ধ করতে যাওয়া, অটোমেটিক যুদ্ধ জয় হয়ে যাবে। ভাগবতী দেওয়া আছে নারায়ণ কবচটা। এটা যুদ্ধ, মামলা, মোকদ্দমা, যে কোনো কাজে এই কবচটাই ভোজপত্রের মধ্যে লিখতে হয়। ভোজপত্রের মধ্যে লিখার পরে এটাকে জপ করতে হয়, তারপরে তাবিজের ভিতরে ভরে ধারণ করতে হয় নারায়ণ কবচ। গুরুদেবের কাজ হলো শিষ্যের দুঃখ দূর করা, দিলেন। এবার তারা সেই কবচ নিয়ে গেলেন, যুদ্ধ করলেন, স্বর্গরাজ্য পেয়ে গেলেন। কত সন্তুষ্ট, গুরুদেব আপনার কৃপায় আমরা হারানো স্বর্গরাজ্য ফিরে পেয়েছি। গুরুদেব বলেন ঠিক আছে বাবা, ভালো পেয়েছে তো ভালোই, ঠিক আছে। গুরুদেব যাতে আর কোনোদিন অসুরেরা আমাদের স্বর্গরাজ্য নিতে না পারে, এইরকম কোনো উপায় থাকলে করুন না। বলে আছে, একটা যজ্ঞ করতে হবে। যজ্ঞটা করাবে কে? আমিই করাবো যজ্ঞ। এই যজ্ঞের নাম কি? বলে এই যজ্ঞের নাম বিশ্বজিৎ যজ্ঞ। ওনার নাম বিশ্বজিৎ, বুঝেছেন? আমি এই যজ্ঞ করাবো। এই যজ্ঞের নাম হলো বিশ্বজিৎ যজ্ঞ। ওনার নাম বিশ্বরূপ ছিল, বিশ্বজিৎ যজ্ঞ।
এর কি করতে হবে? এই একটা যজ্ঞ করতে 100 মণ ঘি লাগবে। একটা যজ্ঞ করতে 100 মণ ঘি। হ্যাঁ, তো যদি তোমরা 100টা যজ্ঞ করতে পারো তাহলে কোনো দিনও অসুরেরা তোমাদের কাছ থেকে রাজ্য নিতে পারবে না। চিরদিনের জন্য স্বর্গ দেবতাদের জন্যই থাকবে, অসুরেরা পারবে না। তুমি একটা যজ্ঞ করে দেখো না। গুরুদেব, ঠিক আছে, তাহলে যজ্ঞ আরম্ভ করা যাক। সিদ্ধান্ত হয়ে গেল, যজ্ঞ কার্য শুরু হয়ে গেল। বৃহস্পতিকে না পেয়েও দেখো দ্বিতীয় গুরুরূপে যাকে ধরেছেন তাকে দিয়ে কাজ হয়ে যাচ্ছে। তাকে দিয়ে এদের ঠিকই কাজ হয়ে যাচ্ছে। এদের হারানো রাজ্যও তারা ফিরে পেল, অন্যান্য সব কিছু ফিরে পেল। এই জন্য এইখানেই আমাদের একটা প্রমাণ হয় আর কি, যে যদি কারু গুরু প্রাপ্তি হয়ে যান, মারা যান, বা সে দীক্ষা মন্ত্র ভুলে যায়, বা গুরু অসন্তুষ্ট হয়ে চলে যান, তাহলে সেই ক্ষেত্রে সে দ্বিতীয় গুরুকরণ ধরতে পারে, করতে পারে। এর একটা প্রমাণ এখানে পাওয়া গেছে, আরও কয়েকটা আছে। এ তো অনেক আগের কথা। এই কলিযুগের কথাই আপনারা হয়তো শুনেছেন নাম, সিদ্ধ গৌর কিশোর শিরোমণি, পঞ্জিকায় লেখা আছে। সিদ্ধ গৌর কিশোর শিরোমণি দাস বাবাজি মহারাজ, ইনি 1220 বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। এখন বলতেছে 1432, প্রায় 200 বছরের কাছাকাছি, বা 180 বছর, 200 বছর। ইনার পিতার নাম ছিল গুরুপ্রসাদ মুখার্জী, যেটার নাম ছিল রামকৃষ্ণ মুখার্জী, আর কাকার নাম ছিল প্রাণকৃষ্ণ মুখার্জী। বুঝলেন? তারা 6 ভাই ছিলেন, 1 বোন। বাড়ি ছিল কোথায়? কাটুয়া মহকুমার। কাটুয়া মহকুমারের অধীন কুতুবগ্রাম, গুরপাড়া, হ্যাঁ, জন্মগ্রহণ করেছেন। বুঝেছেন? জন্মগ্রহণ করেছেন। তো জন্মগ্রহণ করার পরে প্রথম 20 বছর উনি কোনো স্কুলে গিয়ে লেখাপড়াই করেন নাই। সবাই কিন্তু পণ্ডিত, সবাই বড় বড় ভাইয়েরা সবাই পণ্ডিত। গীতা পাঠ, ভাগবত পাঠ, বেদ পাঠ, পুরাণ পাঠ সব করে, পূজা পাঠও করায়, এটা সেটা করায়। উনি কিন্তু ঠইটুই করে ঘুরে বেড়াতেন, কিচ্ছু করতেন না। তো লোকে তো নাকি অনেক গালিগালাজ করত। তারপরে ওই 20 বছর বয়সে গিয়ে তারপরে তার দীক্ষা হলো। দীক্ষা গ্রহণ করলেন বিনোদলাল গোস্বামীর কাছ থেকে। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন বিনোদলাল গোস্বামীর কাছ থেকে। তারপরে স্কুলে গিয়ে ভর্তি হয়েছেন, লেখাপড়া করলেন। তারপরে আবার বিয়ে করেছেন, এবং শিক্ষাগুরু রূপে তিনি সখীচরণ দাস বাবাজিকে করলেন। দীক্ষা নিলেন বিনোদলাল গোস্বামীর কাছ থেকে, দীক্ষাগুরু আর শিক্ষাগুরু সখীচরণ দাস বাবাজি মহারাজ। নিয়ে ওখানে বেদ বেদান্ত থেকে আরম্ভ করে সব শিক্ষা করলেন। শিক্ষার পরে তিনি একজন মস্ত বড় পাঠক, পশ্চিমবঙ্গের কাটুয়া থেকে আরম্ভ করে, বর্ধমান থেকে আরম্ভ করে এদিক ঘুরাইয়ে একেবারে মস্ত বড় পাঠক। সর্বত্র ওনার নাম প্রচার, ডাক। কোথায় পাঠ হলে আগে ওনার আসনই হয়, উনি গিয়ে পাঠ করেন। ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলে মেয়েকে বিয়ে টিয়ে দিয়ে বৃদ্ধ বয়সে বৃন্দাবনে এসেছেন। এখনো আছে তাদের ভজন কুটির বৃন্দাবনে। হ্যাঁ, উৎসব হয়, পঞ্জিকার মধ্যে লেখা থাকে ওনার উৎসবটা। আচ্ছা, তো বৃন্দাবনে এসেছেন সস্ত্রী সহ, স্বামী স্ত্রী দুজন। এসে একটা ব্রজবাসীর ঘর ভাড়া নিয়েছেন। ভাড়া নিয়ে দুজনে ওই পঞ্চকোশী পরিক্রমা করেন, মন্দির দর্শন করেন আর প্রসাদ পান। একদিন শুনতে পেয়েছেন কি
এক মন্দিরে ভাগবত সপ্তাহ হবে, ভাগবত পাঠ হবে, নিমন্ত্রণ। সকালবেলা 6 ঘন্টা মূল সংস্কৃত পাঠ হবে, তারপরে দুপুরে প্রসাদের ব্যবস্থা, আর বিকালবেলা ব্যাখ্যা হবে, তারপরেও প্রসাদের ব্যবস্থা আছে। বলে যে ভালোই হলো, তাহলে রান্না বান্না করার দরকার নেই। আর উনি তো মস্ত বড় একজন পাঠক। তো দেখি বৃন্দাবনের পাঠকরা কেমন পাঠ করে। উনি তো নিজে একজন মস্ত বড় পাঠক। বৃন্দাবনের পাঠকের মুখে একটু ভাগবত শুনি তাহলে। তাই বিকালে ওই 4টার সময় এসে পাঠে বসেছেন, একেবারে সামনে বসেছেন, স্বামী স্ত্রী এসে সামনে বসেছেন। পাঠক মশাই পাঠ করতে বসেছেন, বসে ভাগবতের মঙ্গলাচরণ করতে গিয়ে তিনি অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, আসন থেকে উঠে দাঁড়িয়ে গেছেন। দাঁড়ান 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 পাঠক মশাই, আপনি এই শ্লোক কোথায় পেলেন ভাগবতে? আপনি কি ভাগবত পাঠ করতে বসেছেন না চৈতন্য চরিতামৃত পাঠ করতে বসেছেন? না, আমি তো ভাগবত পাঠ করতে বসেছি। বলে ভাগবত পাঠ করতে বসেছেন তো অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কলৌ, এই শ্লোক কোথায় পেলেন আপনি? ভাগবতের 18,000 শ্লোক আমার মুখস্থ, এই শ্লোক কোথায়ও নেই। আপনি এই শ্লোকে মঙ্গলাচরণ কেন করবেন? পাঠক মশাই বলছে, বাবা শান্ত হও, শান্ত হও। আমি তো ভাগবতে দেখতে পাচ্ছি অনর্পিত চরিঞ্চিরাত শ্লোক লেখা আছে, তাই আমি পাঠ করতেছি, আমি পাঠ করতেছি। গৌরকৃষ্ণ বাবা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন ব্যাসাসনে বসে, ব্যাসাসনে বসে এত বড় মিথ্যা কথা বলছেন। ভাগবতের কোথায়ও আপনি অনর্পিত চরিঞ্চিরাত শ্লোক দেখাতে পারবেন না। তিনি বলছেন, কেন পারবো না? এই যে দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে? এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। আসন থেকে লাফ দিয়ে উঠে চলে এসেছেন। কই, এই জায়গাটা তো ফাঁকা জায়গা, 2টা শ্লোকের মধ্যখান জায়গা তো একেবারে ফাঁকা জায়গা, এখানে তো কোনো কিছু নেই, আর আপনি বলছেন এখানে দেখা যাচ্ছে। পাঠক মশাই বলছে, আমি কি ব্যাসাসনে বসে ভুল কথা বলবো, মিথ্যে কথা বলবো? আমি দেখতে পাচ্ছি তাই বলছি। আপনি দেখতে পাচ্ছেন না তো আমার কি দোষ? এখন 2 পণ্ডিতের মধ্যে লেগেছে তর্ক। 2 পণ্ডিতের তর্ককে সমাধান করার জন্য আরো 2-4 জন শ্রোতা উঠে এসেছেন। কারণ আমরা তর্ক শুনবো না, পাঠ শুনবো, আমরা পাঠ শুনতে এসেছি। এরা এসে মধ্যস্থ হয়েছেন। গৌরকিশোর শিরোমণি বলছেন, দেখেন তো, আপনারা ভালো করে দেখেন তো, এখানে কোথায় লেখা আছে অনর্পিত চরিঞ্চিরাত শ্লোক? এরাও তো দেখতে পাচ্ছে না। বলছে, এই তো সাদা জায়গা, তো পরিষ্কার পরিষ্কার সাদা জায়গা, এখানে কোনো কিছু লেখা নেই, তো কোনো কিছু লেখা দেখা যাচ্ছে না। দেখেছেন, মিথ্যা কথা বলছেন। পণ্ডিত মশাই ব্যাসাসনে বসে মিথ্যা কথা বলছেন। পণ্ডিত বলছে, আমি মিথ্যা বলছি না, আমি দেখতে পাচ্ছি তাই আমি বলছি। গৌরকিশোর শিরোমণি বলছেন, তো আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি না কেন? আমি 40 বছর ধরে ভাগবত পাঠ করতেছি, পুরা কাটুয়া থেকে আরম্ভ করে বর্ধমান পশ্চিমবঙ্গে আমার খুব সুনামধন্য না। এতদিন ধরে ভাগবত পাঠ করে আমি আমার জীবনে কোনোদিন অনর্পিত চরিঞ্চিরাত শ্লোক পেলাম না ভাগবতে, আর আপনি বলছেন আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি না কেন? তাহলে আমার কি দোষ, আপনি দেখতে পাচ্ছেন না? তো কথা প্রসঙ্গে বলছেন, আপনার কি দীক্ষা হয়েছে? ভাগবতে তো বিষ্ণু মতে দীক্ষা ছাড়া অধিকার নাই। আপনার কি দীক্ষা হয়েছে? দীক্ষা না হলে কি ভাগবত পাঠ করি আমি? আমার দীক্ষা হয়েছে আমার গুরুদেব হলেন বিনোদলাল গোস্বামী, দীক্ষা গুরু। আর শিক্ষা গুরু সখীচরণ দাস বাবাজি মহারাজ। তো পাঠক মশাই বললেন,
আপনি আরেকবার গুরু ধরতে হবে, আরেকবার আপনাকে গুরুকরণ করতে হবে। কেন আমি আরেকবার গুরুকরণ করব কেন? আমার মনে হচ্ছে আগের যে দীক্ষা নিয়েছিলেন, দীক্ষার বীজ নষ্ট হয়ে গেছে আপনার। দীক্ষা নেওয়ার পরে যদি কেউ মাছ মাংস খায়, গুরুদেবের দেওয়া মালা তিলক ত্যাগ করে দেয়, তাহলে সে গুরু ত্যাগের দলে পড়ে যায় এবং তার ওই বীজ নষ্ট হয়ে যায়। দীক্ষা গ্রহণ করার পরে যদি সে কেউ সাধুসঙ্গ সৎসঙ্গ করে প্রসাদ ভোজী হয়ে যায়, 12 মাস প্রসাদ খায়, তাহলে তাকে পুনরায় আবার দীক্ষা নিতে হয়। অতএব আপনাকে একজন সিদ্ধ মহাত্মা দেখে আবার দীক্ষা নেন। দীক্ষা নিয়ে আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে শিক্ষা দিব কিভাবে সাধন করতে হবে, ভজন করতে হবে। আমার কথা মতো 7 দিন আপনি সাধন ভজন করবেন। 7 দিন তো পাঠ হচ্ছে, মাহাত্ম্য নিয়ে 8 দিন পাঠ, 7 দিন আপনি সাধন ভজন করবেন। 8 দিনের দিন ভাগবত খোলার পরে যদি আপনি অনর্পিত চরিত্রের শ্লোক দেখতে না পান, আমি আর কোনোদিন ব্যাসাসনে বসে ভাগবত পাঠ করব না। এত বড় প্রতিজ্ঞা, কোনোদিন আর করব না। অতএব যদি আপনার ভাগবতে অনর্পিত চরিত্রের শ্লোক দেখার ইচ্ছা হয়, তো যান, একজন সদ্গুরুর চরণাশ্রয় করে আবার দীক্ষা গ্রহণ করে আসুন। তখন তিনি সিদ্ধ চৈতন্যদাস বাবাজি মহারাজের কাছে গেলেন পূর্ণ দীক্ষা নেওয়ার জন্য। একবার দীক্ষা হয়ে গেল, তারপর আবার দেখেন পুনরায় সিদ্ধ চৈতন্যদাস বাবাজির কাছ থেকে দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে আসলেন, আসার পরে এই পণ্ডিত মশাই এবার শিক্ষা দিলেন। শিক্ষা নিয়ে চলে গেলেন, বসে আরম্ভ করলেন ভজন। 7 দিন পরে 8 দিনের দিন তিনি দেখলেন ভাগবতের প্রতিটা শ্লোকের মধ্যেখানে অনর্পিত চরিত্রের শ্লোক লেখা আছে। আশ্চর্য হয়ে গেলেন, বুঝেছেন? শেষে তিনার স্ত্রী মারা যাওয়ার পরে তিনি বাবাজি হয়ে গেছিলেন। নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের কাছ থেকে তিনি বেশাশ্রিত হয়েছিলেন। তো এই যে দেবতাগণ, তারাও দেখেন তাদের বৃহস্পতি দেবগুরু থাকা সত্ত্বেও বিশ্বরূপকে গুরুরূপে বর্ণনা করে নিয়ে তাদের কতগুলো কার্য সাধন হয়ে গেল। এবার শুরু হলো যজ্ঞ। বিশ্বরূপ যখন যজ্ঞ করছে, যজ্ঞ করার সময় দেবতাদের নামে যজ্ঞের ভাগ দিচ্ছেন বড় বড় উচ্চারণ করে, বড় গলায়, আর অসুরদেরকে যজ্ঞের ভাগ দিচ্ছেন ছোট গলায়, চুপ করে বলে দিয়ে দিচ্ছেন। কেন? এই অসুরগণ ছিল তিনার মামার গোষ্ঠী, এই কারণে তিনি মামাদেরকেও যজ্ঞের ভাগ দিতেন। দেবরাজ ইন্দ্র এটা বুঝতে পারলেন, তিনি রেগে গেলেন, বজ্র হাতে নিয়ে আসলেন এবং ক্রোধের বশীভূত হয়ে তিনি গুরুদেবের মাথা কেটে ফেলে দিলেন। আমাদের গুরুদেব অসুরদেরকে যজ্ঞের ভাগ দিচ্ছেন, এই জন্য মাথা কেটে ফেলে দিলেন। মাথা কেটে ফেলে দেওয়ার পর বিশ্বরূপের প্রথম মাথা চাতক পাখি হয়েছিল, দ্বিতীয় মাথাটা চড়ুই পাখি হয়েছিল, আর তৃতীয় মাথাটা তিতুরীয় পক্ষী হয়েছিল। ব্রহ্মহত্যা পাপ লেগে গেল। এই 3টি হওয়ার কারণ ছিল কি? প্রথম মাথার মধ্যে যে মুখ ছিল, সেই মুখ দিয়ে তিনি সুমরস পান করতেন, তাই সেই মাথাটা চাতক পাখি হল। দ্বিতীয় মুখ দিয়ে সুরাপান করতেন, এই জন্য দ্বিতীয় মাথাটা তার চড়ুই পাখি হল। আর তৃতীয় মাথা মুখ দিয়ে অন্ন ভোজন করতেন, এই জন্য সেটা তিতুরীয় পক্ষী হয়েছিল। ব্রহ্মহত্যা পাপ লেগে গেল। দেবরাজ ইন্দ্র এখন নিজের প্রাণ পণে পালাচ্ছেন, আমি কোথায় যাব? আমার এই
ব্রহ্মহত্যা পাপ আমি কোথায় দেব? ব্রহ্মহত্যা পাপ দেওয়ার মতো কোথায় খুঁজে পাচ্ছেন না। অনেক জায়গা ভ্রমণ করেছেন, অনেক জায়গা ঘুরেছেন, কিন্তু তিনার পাপকে যদি ভাগ করে দিবেন সেই রকম কোনো স্থান পাচ্ছেন না খুঁজে। স্থান খুঁজে না পেয়ে তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। হে ব্রহ্মাজি, আমি ক্রোধের বশীভূত হয়ে বিশ্বরূপ নামে যে গুরুকে আশ্রয় করেছিলাম তিনার মাথা কেটে ফেলে দিয়েছি। এবার এই ব্রহ্মহত্যা পাপ থেকে আমার মুক্তির উপায় কি বলুন? ব্রহ্মা বললেন, যদি তোমার পাপ কেউ নেয় তাহলে তাদেরকে দিয়ে দাও, তাহলে পাপ মুক্ত হয়ে যাবে। কিন্তু ব্রহ্মহত্যা পাপ নেওয়ার জন্য কেউ রাজি হলেন না। সম্পূর্ণ পাপ যদি কেউ নিতে রাজি না হয় তাহলে পাপ ভাগ করে করে দিয়ে দাও। তখন তিনি পৃথিবী দেবীর কাছে এসে বলেন, ওগো পৃথিবী দেবী, তুমি আমার এক ভাগ পাপ গ্রহণ করো। পৃথিবী দেবী বললেন, দেবরাজ ইন্দ্র, তোমার পাপ গ্রহণ করলে আমার কি লাভ হইবে? বলে, আমি তোমাকে আশীর্বাদ দিব। মানুষ যতই তোমার পৃথিবীতে খনন করুক না কেন, খুলুক না কেন, তুমি আপনি আপনি ভরে যাবে। এক নম্বর। ঠিক আছে, তাহলে আমি তোমার এক ভাগ পাপ গ্রহণ করলাম। সঙ্গে সঙ্গে মাটিটা ধূসর বর্ণ হয়ে গেল। আরে আমার এই মাটিটা এরকম হলো কেন? বলে, এটাই ব্রহ্মহত্যা পাপ। এইখানে কোনো বীজ বপন করলে গাছ হবে না। ও আচ্ছা আচ্ছা। এবার জলের কাছে গিয়েছেন, হে জল, তুমি আমার এক ভাগ পাপ গ্রহণ করো, আমি তোমাকে বরদান দিব, জলই হবে মানুষের জীবন। তুমি সবার সঙ্গে মিশতে পারবে, সবাইকে শীতল দিতে পারবে, পবিত্রতা করতে পারবে। জল তখন এক ভাগ পাপ নিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে জলের মধ্যে বুদবুদ বুদবুদ ফেনা উঠে গেল। এ কি, আমার জলে তাকে ফেনা ছিল না, ফেনা হলো কেন? বলে, এটাই ব্রহ্মহত্যা পাপ। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর পাপ দিতে গেলেন বৃক্ষকে। হে বৃক্ষগণ, তোমাদের মাথা কেটে দিলে পরে তোমাদের মৃত্যু হয়ে যায়, কিন্তু তোমরা যদি আমার এক ভাগ পাপ গ্রহণ করো, তোমাদের মাথা কাটলেও মৃত্যু হবে না। যেখানে তোমাদের মাথা কাটা হবে ওখান থেকে আরো 2টা ডাল বেরিয়ে যাবে, তোমরা মরবে না। এই লোভে পরে বৃক্ষ এক ভাগ পাপ নিয়ে নিল, কিন্তু সঙ্গে সঙ্গে তার গাছ থেকে আঠা বেরোতে শুরু হলো। এই আঠাটাকে ওটাই ব্রহ্মহত্যা পাপ। এবার মহিলাদের কাছে গেলে, তোমরা আমার এক ভাগ পাপ নাও, তাহলে আমাদের কি লাভ হবে? আমরা বরদান দিব। কি বর দিবেন? আহারে দ্বিগুণ, সাহসে 4 গুণ, বুদ্ধিতে 6 গুণ, কামেতে 8 গুণ। কাম কাম শব্দ 8 গুণ। এই লোভে পরে ওরাও এক ভাগ পাপ নিয়ে নিল। সঙ্গে সঙ্গে তাদের ঋতু শ্রাপ দেখা দিল। এটা কেন? এটি ব্রহ্মহত্যা পাপ। এই ব্রহ্মহত্যা পাপের কারণে তোমরা 3 দিন ঠাকুর সেবা থেকে বঞ্চিত থাকবে। প্রথমে অন্নি চণ্ডালিনী, দ্বিতীয় ব্রহ্মঘাতিনী, তৃতীয় চ শূদ্রাণী, চতুর্থে শুদ্ধ জায়তে। এই তো হয়ে গেল। এই ব্রহ্ম যে মানে বিশ্বরূপ যে ইন্দ্র ছিল, ওটা একটু মিস হয়ে কে ওনাকে গলাটা কেটে দিয়েছিল? ইন্দ্র। ইন্দ্র উনি তো ইন্দ্ররূপ তো ধরেছিলেন, ওনাকে দিয়ে ইন্দ্র মানে ওনাকে গুরু বানিয়েছিল। এইবার তষ্টা খুব রেগে গেছেন। ইন্দ্র কত বড় স্বার্থপর, সে তার স্বর্গরাজ্য পাওয়ার জন্য, তার কার্য সাধনের জন্য সে আমার ছেলেকে গুরুরূপে গ্রহণ করলো, আর কার্যসিদ্ধি হওয়ার পরে সে আমার ছেলের মাথাটা কেটে দিল। ইন্দ্রকে মারতে পারে এমন একটা ছেলে আমিও জন্ম দিব। এই হয়ে গেল মনের মধ্যে প্রতিজ্ঞা, মারতে হবে। তাই তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন।